বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে গ্রেফতারকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদি হাসানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল যে এনসিপি কে রক্তাক্ত করবে না এবং এই জামাত এবং শিবির তার নিশ্চয়তা কি? 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগ একটা দল যাদের নাম ইসলামী ছাত্র শিবির, যদিও যারা ইসলামের ধারে কাছে নাই, সেই সংগঠন যাদের এখন বর্তমানে কাজ হয়েছে মববাজি করা, মব সন্ত্রাসের মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করা, ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করা, এর মাধ্যমে তারা ষড়যন্ত্রের রাজনীতি বার্তা দিচ্ছে, ষড়যন্ত্রের রাজনীতি তারা করে যাচ্ছে। প্রথমে থাকা ভিডিও ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। সুপ্রিয় দর্শক, হবিগঞ্জ জেলার সেই সমন্বয়ক মাহাদি আবারও তাকে পুলিশ ঘন দোলাই দিয়ে গ্রেপ্তার করেছে। যেই সমন্বয়ক পুলিশকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছিল যে পুলিশকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে মেরেছি, সেই সমন্বয়ক আবারও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। কি তার অপরাধ, চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি। তার পাশাপাশি আমরা দেখে আসব সারা দেশে বিএনপির নামে অপপ্রচার এবং বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করতেছে এনসিপি এবং ছাত্র শিবির, এমনটাই দাবি করেছেন রাশেদ খান। চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদিকে কেন গ্রেপ্তার করা হয়েছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত সকল কিছু বুঝতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে লাইক করে সাথেই থাকুন। আপনি লবল কাজ করছেন, আপনি আইনের বিরোধী কাজ করছেন, আমার সাংবিধানিক অনুচ্ছেদে আমি কাজ করছি, আপনারা কাজ করছেন কেন? আরে ভাই, আপনারা কাজ করছেন কেন? আরে ভাই, আপনি লবল কাজ করছেন, আজব আপনি কেমন টেনেছেন? আরে ভাই, আমাদের প্রোগ্রাম আছে না ভাই, দাঁড়ান আমার তো প্রোগ্রামও আছে। কি প্রোগ্রাম? এই যে আপনাকে তো কালকে ইনভিটেশন দিয়েছি। পারমিশনের কি আছে আমাকে একটু বুঝাই বলুন। আমি কেন আছি? আপনি আমাকে আগে হাত দিচ্ছেন। কথা বলেন, তুই দাঁড়াই না, আমি রাইট ভাই দাঁড়ান, আমাদের 2 মিনিট বলবেন তো? আমি কই যাবো? আমাকে হাত দিচ্ছেন কেন আপনি? আমি টাকা দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আপনি কে হাত দিচ্ছেন কেন? আরে আজব, আপনি আমাকে হাত দিচ্ছেন কেন? আরে ভাই, আমার গণতান্ত্রিক অধিকার নাই, সাংবিধানিক অধিকার আছে ভাই। আমার দুইটা ছেলেকে অ্যারেস্ট করছেন, আরে ভাই দেখাচ্ছেন কেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নাকি আপনি লবল কাজ করছেন, আপনি আইনের বিরোধী কাজ করছেন, আমার সাংবিধানিক অনুচ্ছেদে আমি কাজ করছি, আপনারা কাজ করছেন কেন? আরে ভাই, আপনারা কাজ করছেন কেন? আরে ভাই, আপনি লবল কাজ করছেন, আজব আপনি কেমন টেনেছেন? আরে ভাই, উনি কি আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আরে অপরাধ কি বলবেন? আরে অপরাধ বলবেন না, আইন বিরোধী কাজ করছেন কেন? এরা আগে থেকে আমাদের দ্রব্যমূল্যের প্রোগ্রাম ছিল, আগে থেকে অবগতি করা ছিল। পুলিশ আমাদের 2জন ছেলেকে অ্যারেস্ট করেছে এবং কোনো ধরনের অপরাধ ছাড়া আমি এখানে এসেছি, ওদের সাথে কথা বলেছি যে কেন আমার 2টা বাইকে অ্যারেস্ট করা হলো, রাজু এবং সুমন, তাদেরকে কেন অ্যারেস্ট করা? আমরা আসলে আর কিছু বলেন নাই, তার যেটা করেছে। আজকে আপনাদের কি প্রোগ্রাম ছিল? আমাদের প্রোগ্রাম ছিল লোডশেডিংয়ের প্রতিবাদ এবং দ্রব্যমূল্যের, এবং কোনো দলীয় প্রোগ্রাম না এটা।
দেখলেন এখানে আসলো আর তারা জোর জবরদস্তি করে আমাকে অ্যারেস্ট করে ফেললো। কে অ্যারেস্ট করেছে? আপনি কোনো মামলা আছে? না আমি কোনো অপরাধ করেছি? আমাকে বলতে হবে তো। উনি লোকাল কাজ করছে, উনি রাজনীতি করতে চাইলে উনি রাজনৈতিক দলে যোগ দেওয়া উচিত। আচ্ছা একটা বিষয় শুধুমাত্র আপনারা কি তাকে আটক করেছেন বা মানে কেন নিয়ে এসেছেন এখানে? আমি নিরাপত্তার সাথে নিয়ে আসছি। নিরাপত্তার সাথে নিয়ে এসেছেন। আগামীকাল যে এনসিপিকে রক্তাক্ত করবে না এবং এই জামাত এবং শিবিরটা নিশ্চয়তা কি? 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আওয়ামী লীগের সময় জামাত এবং শিবিরের উপর যে ধরনের জুলুম হয়েছিল তার প্রতিবাদ জানিয়েছি, ঠিক একইভাবে তারা এখন যে জালিম হয়েছে আমি তাদেরকে আহ্বান করব, এই জালিমগিরি যদি বাংলাদেশে করেন, বাংলাদেশে জামাত এবং শিবিরকে রাজনীতি করতে জনগণ দিবে না। এই জামাত এবং শিবির জুলাই গণঅভ্যুত্থান করছে। জামাত এবং শিবির গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড নয়। এবং আমি নাহিদ ইসলামের কাছে প্রশ্ন রাখতে চাই, জামাতের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে, আপনার প্রতিবাদ কই? বিএনপির কোনো নেতা কোনো বক্তব্য রাখলে সেটি নিয়ে তো আপনি বক্তব্য, বিবৃতি, প্রতিবাদ জানান, কিন্তু জামাত এবং শিবির সম্পর্কে আপনার আগের বক্তব্য ছিল যে জামাত শিবিরের নেতৃত্বকে দেশের জনগণ গ্রহণ করবে না। আপনি জামাত শিবিরের নেতৃত্ব গ্রহণ করার পরে জামাত শিবিরের অপকর্ম নিয়ে আপনার কোনো প্রতিবাদ আমরা দেখছি না। এই যে ছাত্র অধিকার পরিষদ, আপনিও তো ছাত্র অধিকার পরিষদের কর্মী ছিলেন। আক্তার হোসেনকে প্রশ্ন রাখতে চাই, আপনিও তো ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে সভাপতি হয়েছিলেন। এই ঘটনার পরে আপনাদের প্রতিবাদ কোথায়? যারা এনসিপি নেতৃবৃন্দ অধিকাংশই তো একসময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছে। এই যে সোয়ানের মুমূর্ষু অবস্থা, তারা কেউ দেখতে এসেছে, খোঁজ নিয়েছে? বরং আমরা শুনতে পাচ্ছি যে এই ঘটনার কারণে এনসিপি নাকি খুশি হয়েছে, শিক্ষা হয়েছে, উচিত জবাব দিয়েছে জামাত শিবির। শোনেন, আজকে হয়তো তারা এইভাবে রক্তাক্ত করেছে, আগামীকাল যে এনসিপিকে রক্তাক্ত করবে না এবং এই জামাত এবং শিবিরটা নিশ্চয়তা কি? সুতরাং আপনাদের উচিত ছিল এই ঘটনার প্রতিবাদ জানানো। আপনারাও আগে ছাত্র অধিকার পরিষদ করেছেন। আমির হামজা সে যে ধরনের অপরাধ করেছে তাকে অবশ্যই গ্রেপ্তার করা উচিত। আমির হামজা যদি গ্রেপ্তার না হয় এবং তার পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ তারা যে আন্দোলন শুরু করেছে, আমার মনে হয় যে জামাত যদি আমির হামজার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, এই যে রাসায়নিকার প্রেমিক আমির হামজা, তাই না, তার বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না গ্রহণ করে, ছাত্র অধিকার পরিষদের গণঅভ্যুত্থানে কি ভূমিকা সবাই কিন্তু জানে। এবং প্রতিমন্ত্রী নুরুল হক বলেছে 16 বছর ধরে গুপ্ত ছিলেন, বেশি বাড়াবাড়ি করলে আবারও কিন্তু সেই গুপ্ত হওয়ার ব্যবস্থা করা হবে। আমার স্পষ্ট কথা, আমি আপনাদেরকে গুপ্ত হতে বলছি না, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কত সন্ত্রাস। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।